তো আজকে আমাদের 14 নম্বর ক্লাস। 14 নম্বর ক্লাসে হ্যাঁ তো দেখাই যাচ্ছে না। যাই হোক, আমি একটু বলে দেই, বললে বুঝতে পারবা। আর তোমরা তো আস্তে আস্তে টুলসের সাথে পরিচিত হবে। এটা জাস্ট একটা গাইড হিসেবে দেওয়া হলো যে আমাদের অ্যাসেম্বলির ভিতরে যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে একদিনে তো আর আমরা সব শিখতে পারবো না, আস্তে আস্তে একটু একটু করে শিখতে হবে। তো আমরা অ্যাসেম্বলির ভিতর থেকে আমরা কী কী বিষয় শিখব সেটা হচ্ছে আজকে ইনসার্ট কম্পোনেন্ট। আমাদের কোনো একটা দুই বা ততোধিক যদি পার্ট থাকে সেগুলোর অ্যাসেম্বল করার জন্য আগে কম্পোনেন্টটাকে অ্যাড করতে হয়, মানে ওই পার্টগুলোরে আমাদের অ্যাসেম্বলি ফাইলে অ্যাটাচ করতে হয়। তো ইনসার্ট করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। এই ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করতে হবে। আবার তুমি যদি চাও যে ওইখানে নতুন একটা পার্ট ডিজাইন করবা, সেই ক্ষেত্রে নিউ পার্টে যাইতে হবে। আবার যদি তুমি চাও যে না আমি ওইখানে আর একটা অ্যাসেম্বল ফাইল তৈরি করব, অ্যাসেম্বলের ভিতরে আবার অ্যাসেম্বল ফাইল তৈরি করবো, সেক্ষেত্রে নিউ অ্যাসেম্বলি। ঠিক আছে, এগুলো আমি দেখাবো। তারপরে আজকে আমরা শিখবো হচ্ছে ম্যাটের ভিতরে 4টা ক্যাটাগরি আছে: অ্যাডভান্স ম্যাট, স্ট্যান্ডার্ড ম্যাট, অ্যানালাইসিস ম্যাট অ্যান্ড মেকানিক্যাল ম্যাট। ঠিক আছে, তো সাধারণত বাই ডিফল্ট আমাদের নর্মাল কাজের জন্য স্ট্যান্ডার্ড ম্যাটই বেশি ইউজ করা হয়। যদি কোনো জায়গায় রোটেশনের প্রয়োজন হয়, কোথাও যদি স্ক্রু মেকানিজমের প্রয়োজন হয়, বেল্ট কনভেয়ারের প্রয়োজন হয়, এই ধরনের ইসের ক্ষেত্রে আছে মেকানিক্যাল ম্যাট। ঠিক আছে, তারপরে কিছু অ্যাডভান্স ম্যাটও আছে হালকা, তারপরে অ্যানালাইসিস ম্যাট আছে। তো এগুলো আমরা দেখব কোথায় আছে। আজকে আমরা এগুলোর কাজ শিখবো না প্রপারলি, বাট তারপরে এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব। তো ফার্স্ট অফ অল আমরা স্ট্যান্ডার্ড ম্যাটেই চলে আসে। আমরা যদি ম্যাটে ক্লিক করি তাহলে স্ট্যান্ডার্ড ম্যাট চলে আসে। তো স্ট্যান্ডার্ড ম্যাটের ভিতরে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। তার মধ্যে থেকে তোমরা পার্ট ডিজাইনের ক্ষেত্রে অনেকেই শিখে গেছো অলরেডি। কোইন্সিডেন্ট বিষয়টা কি, প্যারালাল বিষয়টা কি, তারপরে পারপেন্ডিকুলার কি। ঠিক আছে, সবগুলোই তোমরা জানো। তারপরও এইখানে আছে যে কোনো একটা লাইনের সাপেক্ষে আর একটা লাইনকে কোইন্সিডেন্ট হতে পারে, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আর একটা পয়েন্টের কোইন্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, কোনো একটা ফেসের সাথে আর একটা ফেস সেটা প্যারালাল হতে পারে, পারপেন্ডিকুলার হতে পারে। কোনো একটা বৃত্তের সাথে আর একটা বৃত্ত অথবা আর একটা লাইন আর একটা মানে ফেস সেটা ট্যানজেন্ট হতে পারে। ঠিক আছে, তো তুমি যদি ওইটাকে ফিক্সড রাখতে চাও সেক্ষেত্রে তুমি লক ম্যাট করতে পারো। লক করে দিলে ওইটা আর ওখান থেকে মুভ করবে না। তারপরে ডিস্টেন্স ম্যাট আছে। ডিস্টেন্স বলতে একটার সাথে একটা নির্দিষ্ট দূর থাকতে পারে, লিমিট ডিস্টেন্স আছে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখব যে এই বিষয়গুলো আমরা খুঁজে পাবো স্ট্যান্ডার্ড ম্যাটে। তো ম্যাটের ভিতরে ক্যাটাগরি আছে 4টা। তো আমরা যদি মেকানিক্যাল ম্যাটের ভিতরে যে খুঁজি এগুলো কিন্তু পাবো না, স্ট্যান্ডার্ড ম্যাটের ভিতরে যাইতে হবে। তো যারা ফার্স্ট বেসিক কাজ শেখে তাদেরকে আমরা ম্যানুয়ালি শিখাবো। আর তোমরা ম্যানুয়ালটা শেখার পরে তারপরে তোমরা কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের কৌশলে শিখতে পারো, কিভাবে প্রফেশনালি কাজ করে যারা তাদের ট্রিক্সগুলো আয়ত্ত করা যায়, সেই দিকে আমরা ফোকাস করব পরে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ম্যাট গেল। তারপরে আছে কি অ্যাডভান্স ম্যাট। অ্যাডভান্স ম্যাট থেকে সাধারণত আমরা তোমাদেরকে দুটো বিষয় শেখাবো: সিমেট্রিক, ওয়েট। মানে 4টা ফেস আছে, 4টা ফেসই সমান দূরত্বে থাকবে, সেক্ষেত্রে কীভাবে হবে এরকম। তারপরে আছে ফ্লোট, ফিক্সড, ওপেন পার্ট, এডিট পার্ট, সেন্স, ট্রান্সপারেন্সি। দেখি আজকে ক্লাসে আমরা এত বিষয়গুলো শিখতে পারি কি না। টার্গেট থাকলো আমাদের 1 ঘন্টার মধ্যে আমরা দেখি কতটুকু শিখতে পারি। তো সলিডওয়ার্কসের ক্ষেত্রে আমরা ফার্স্টে এখানে ক্লিক করব, দেন আমাদের পার্ট ডিজাইন না, এখন চলে যাবে অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে চলে আসলাম। অ্যাসেম্বলিতে আসার পরে ফার্স্টে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাইতেও পারে, নাও দেখাইতে পারে। সো আমি মনে করলাম তোমাদের দেখালো না। যদি দেখায় তাহলে তুমি এগুলো ইনসার্ট করতে পারবা। কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করবা, তারপরে ওপেন দিলে পরে এগুলো সব তোমার ওয়ার্ক স্পেসে চলে আসবে। কিন্তু যদি তোমার এখানে এরকম বাই ডিফল্ট না আসে, তো তাহলে এরকম দেখা যাবে। এই যে তোমার অ্যাসেম্বলির ইন্টারফেস। অ্যাসেম্বলির ইন্টারফেসের মধ্যে এইখানে দেখো এই যে ইনসার্ট কম্পোনেন্ট আছে। আমরা ড্রপ ডাউনে ক্লিক যদি করি তাহলে আরও কিছু দেখতে পাচ্ছি।
নিউ পার্ট, নিউ অ্যাসেম্বলি, কপি উইথ ম্যাট, ঠিক আছে। কপি উইথ ম্যাট আজকে আমরা শিখবো না। নিউ অ্যাসেম্বলি এটাও শিখবো না, পার্ট ডিজাইন এগুলো শিখবো না, কিন্তু জেনে রাখলাম যে এগুলো এখানে আছে। ইনসার্ট কম্পোনেন্ট এইটা আমরা আজকে শিখি। এই ইনসার্ট কম্পোনেন্টে যখন ক্লিক করব দেন এটা আসতেও পারে নাও আসতে পারে, তখন কি করবা তোমরা এখানে ব্রাউজ করবা, এখানে ব্রাউজে ক্লিক করবা, দেন তোমার এটা চলে আসবে। এইবার তোমার পিসিতে কোথায় আছে, দিস পিসি আমার ডি ড্রাইভের মধ্যে আছে, তারপরে ওখানে একটা ফোল্ডার ডাউনলোড, তারপরে CSWSN ফাইল, এভাবে করে 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 এই লোকেশনে আমার এই ফাইলগুলো আছে। তো এই ফাইলগুলোরে আমি যদি একবারে ইনসার্ট করতে চাই তাহলে এখানে সবগুলো মার্ক করে ওপেন দেব। এখন আমি একটা একটা করে এই ওয়ার্ক স্পেসে ক্লিক করব, তাহলে একটা একটা করে আসতে থাকবে। এটা যদি আমি একটা ক্লিক বাটন চাপ দিই তাহলে এটা চলে আসলো, দেন নেক্সটটা আসার জন্য রেডি। আমি এখানে রেখে ক্লিক করলাম, ওকে ও চলে আসছে। এখানে রেখে ক্লিক করলাম, 3rd নাম্বার চলে আসলো, 4th নাম্বার চলে আসলো, 5th। আচ্ছা এইটাকে আমাকে দরকার নাই, এটাকে আমরা এসকেপ বাটন চাপলে মনে হয় কাজ হয়ে যাবে। ওকে, তো আমাদের এই কয়টা আছে কম্পোনেন্ট, তো এদেরকে এইখানে দেখা যায়। আমরা যে সময় পার্ট ডিজাইন করছি তখন এখানে কিন্তু আমরা তাদের ডিটেলস দেখতাম, তাদের রিনেম দেখতাম, ফাইল নেম রিনেম। তো এইখানে কি হবে যে এটাকে যদি ক্লিক করো তাহলে এই পার্টটা কোথায় আছে সেটা তোমার কালার চেঞ্জ হয়ে দেখাবে, যে তোমরা এই কালারটা, এটার জন্য এইটা, তারপর এটার জন্য এই যে। ওকে, তুমি যদি এখানে ক্লিক করো তাও এখানে মার্ক হবে, আবার যদি এখানে মার্ক ক্লিক করো তাহলে এখানে মার্ক হবে। তো ইনসার্ট কিভাবে করতে হয় আমি আশা করি সবাই বুঝতে পারছে। তারপর আমি আবার একটু বলি। আমরা প্রথমে ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করব, দেন এখানে ব্রাউজে ক্লিক করব, এরকম চলে আসবে। আসার পরে আমরা কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করব। শুধু এটা সিলেক্ট করব না, কারণ এটা তো দরকার নেই। ওপেন, একটা একটা করে ক্লিক করব। আগের বার সবগুলো আসছিল না, এবার মোটামুটি সবই আসছে। এখন আমাদের এইটাকে যদি অ্যাসেম্বল করতে হয়, অ্যাসেম্বলের কিছু রুলস, কিছু নিয়ম এগুলো জানতে হবে, ঠিক আছে। যেমন বৃত্তের সাথে কি কি রিলেশন হতে পারে। বৃত্তের সাথে ট্যানজেন্ট রিলেশন হতে পারে, বৃত্তের সাথে কনসেন্ট্রিক রিলেশন হইতে পারে। আমরা যেগুলো পার্ট ডিজাইনের সময় যেগুলো শিখছিলাম এখানেও সেম। কনসেন্ট্রিক মানে কি, এরকম যে এই যে একটা বৃত্ত আছে, বৃত্তাকার কোনো একটা এক্সট্রুড অংশ, আবার এই যে একটা এক্সট্রুড কাট, তাই না। এই যে দুইটা, এই দুইটা জিনিসকে আমাদের যদি একটা সেন্টার বরাবর নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের কনসেন্ট্রিক ম্যাট ইউজ করতে হবে। তো আমরা কন্ট্রোল প্রেস করে যদি আমরা ছেড়ে দেই তাহলে এই যে আমাদের শর্টকাট মেনু আসতেছে, ঠিক আছে। তো এখন আমরা একটু ম্যানুয়ালি কাজ শিখি। আমাদের এই ইনসার্ট কম্পোনেন্টের পরে আছে ম্যাট, এইখান থেকে আমরা এই স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ডে ক্লিক করব। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে এইখানে আমরা ওই এরিয়াগুলো সিলেক্ট করব বা এজগুলো সিলেক্ট করব, ঠিক আছে, লাইনগুলো সিলেক্ট করব। তো তারপরে আমাদের এইখানে কিছু রিলেশন আছে, এই যে কোইনসিডেন্ট, প্যারালাল, তারপরে পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, কনসেন্ট্রিক, লগ, ডিস্টেন্স, অ্যাঙ্গুলার, এই ধরনের রিলেশনগুলো আমরা দিতে পারবো স্ট্যান্ডার্ড ম্যাথ থেকে। মেকানিক্যাল ম্যাথ থেকে আমরা এগুলো দিতে পারবো, অ্যাডভান্স থেকে দিতে পারবো। তো সবগুলো তো আজকে শিখাতে পারবো না, আমরা স্ট্যান্ডার্ডের যা আছে সেগুলো একটু দেখি। স্ট্যান্ডার্ডের ভিতরে প্রথমে আছে কি, আমরা এটা শিখি আগে, কনসেন্ট্রিক, যেহেতু আমার সামনে এটা চলে আসছে। কনসেন্ট্রিক তোমরা জানো অনেকেই। কনসেন্ট্রিক বলতে কি, এইটা এই ফেস আর এই ফেস দুজনে কি একই সেন্টার বরাবর হয়ে গেছে, দেখো একই সেন্টার বরাবর হয়েছে। এখানে যে ফেসই ক্লিক করতে হবে তা না, আমরা করতে পারি। এটা কি রিলেশন হয়ে গেছে না, আবার দেই। এখানে এই এজ
এই এজ, তোমরা যদি দুটো এজকে সিলেক্ট করো তাও হবে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি কনসেন্ট্রিকও করতে পারতেছো, আবার কি কোইন্সিডেন্টও করতে পারতেছো। এখানে প্যারালালের অপশন নাই, কারণ বৃত্ত তো আর প্যারালাল হয় না, ঠিক আছে? বৃত্ত তো একটার সাথে একটা 90 ডিগ্রি হয় না। সো এইগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো তুমি এখন সর্বোচ্চ এই কটা রিলেশন দিতে পারবা, হয় কোইন্সিডেন্ট নয় কনসেন্ট্রিক, ঠিক আছে? সো কোইন্সিডেন্ট দিলে পরা একটা সুবিধা আছে, সেটা তোমরা পরে বুঝো। আগে আপাতত কনসেন্ট্রিকটা দিলাম। ওকে, এখন কনসেন্ট্রিক দেওয়ার পরে ওরা তো একটা সেন্টার বরাবর চলে আসছে, তাই না? কিন্তু এই যে মুভ করতেছে বামে ডানে, এটা একটু ঝামেলা। তো এটাকে কি করতে হবে, এইখানে একটা ক্লিক করলাম অ্যান্ড এই ফেসে একটা ক্লিক করলাম। এখন আমরা যদি এই রিলেশনটা দিই কোইন্সিডেন্ট, মানে এর ফেসটা আর ওর ফেসটা একই প্লেন বরাবর হবে। একই প্লেন বরাবর বলতে এই বড় চাকাটার হুইলটারও যেই প্লেন, এই ছোট বৃত্তটারও হুইল প্লেনটাও সেম। আমার মনে হয় সবাই প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি, বুঝতে পারতেছি যে সবার ফেস একই ফেস বরাবর হবে। ওকে, তো একই ফেস বরাবর জন্য আমাদের কোইন্সিডেন্ট রিলেশনটা দিতে হয়। এখন আমরা যদি চাই এটাকে কিন্তু ঘুরাইতে পারতেছি, দেখছো? এটাকে আমরা ঘুরাইতে পারতেছি, ঘুরতেছে কারণ এখানে কনসেন্ট্রিক ম্যাট দেওয়া হয়েছে। কোইন্সিডেন্ট ম্যাট দিলেও ঘোরে, ও কিন্তু মুভ করে। যেমন আমি এইখান থেকে দেখতে পারবো কি কি রিলেশন দিলাম, ঠিক আছে? এইখানে আমরা দুটো রিলেশন দিছি। তো এই রিলেশনের মধ্যে যদি আমি এটাকে সাপ্রেস করে দেই, তখন কিন্তু ঘোরানোর চিন্তা করা যাবে না। কারণ কি, তখন ওই ফেস একই ফেস বরাবর থাকবে, কিন্তু ওই জিনিসটা ঘোরানো সম্ভব না, ডিরেক্টলি সে মুভ করে, ঠিক আছে? যখন আমি কনসেন্ট্রিকটাকে আনসাপ্রেস করে দেব, তখন এই ঘুরবে। আশা করি কোইন্সিডেন্ট আর কনসেন্ট্রিক সবাই বুঝতে পারছি, ঠিক আছে? বাকি রিলেশনগুলো এরকমই। আমি আরেকটা দিয়ে দেখাই। এই বৃত্তটা আর এই বৃত্তটা আমাদের কনসেন্ট্রিক হবে। মানে কি, বৃত্তটা সেম সেন্টার বরাবর হয়েছে, কিন্তু এদিকে বামে পিছে মানে আপ ডাউন করতেছে, বাট ওই সেন্টারটার থেকে কিন্তু ডানে বাই নেওয়া সম্ভব না। শুধুমাত্র কি এদিকে আর এদিকে নেওয়া সম্ভব। এখন আমাদের এটা এইভাবে ফিক্সড হবে, মানে এই প্লেনে আর এই প্লেনটা টাচ করবে, তাহলে কি কোইন্সিডেন্ট। তো ম্যানুয়াল পদ্ধতি কি, ম্যাটে যাব, তারপরে আমরা দুটা ফেসকে ক্লিক করবো, এই ফেস এবং এই ফেস। যখন ক্লিক করছি তখন আমাদের এই করে রিলেশন দেওয়া পসিবল। এখন কিন্তু আর কনসেন্ট্রিক আর ট্যানজেন্ট রিলেশন দেওয়া সম্ভব না। ওকে, তো আমরা ওকে দিলাম। এখন আমাদের ঘটনা কি ঘটে, এই জিনিসটা কিন্তু যে ঘুরতেছে, ঠিক আছে? কিন্তু এই বিষয়টা ঘোরা যাবে না, এই জিনিসটা ঘোরা যাবে না, এই জিনিসটা ডিরেক্টলি এই বরাবর হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে ফেসটা আছে, আর এই টপ ফেস দিতে পারি, যে কোনো একটা ফেস দিতে পারি যেটা কিনা এরকম হরাইজন্টাল বরাবর। তো দিলাম টপ ফেস। এই দুইটা ফেস আমাদের কি করা সম্ভব, প্যারালাল করা সম্ভব। প্যারালাল জিনিসটা কি, এই ফেসটা যে ফেসে, ওই এই ফেসটা সেই ফেসে, কিন্তু দুইটা ফেস একসাথে স্পর্শ করা থাকবে না, ঠিক আছে? প্যারালাল মানে এদিকে যেভাবে রেল লাইনের মতো যাচ্ছে একটা পাথ, এইদিকেও সেইভাবে যাচ্ছে, এই হচ্ছে প্যারালাল রিলেশন। এখানে যদি আবার কনসেন্ট্রিক দেই, কোইন্সিডেন্ট দেই, তাহলে কিন্তু হবে না, কারণ এই ফেসটা ওর সাথে টাচ করা এখন সম্ভব না, কারণ এটা দূরত্বে আছে। প্যারালাল দিয়ে ওকে দিলাম। এখন এটা আর কিন্তু ঘুরবে না, ডানি বাই আমি ধরে ঘুরাতে চাচ্ছি, ঘুরতেছে না। তাহলে আমরা কি কি বিষয় শিখলাম, কে বলতে পারবে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো?
হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, জি, আমরা কথা শোনা যাচ্ছে। আমরা তিনটা বিষয় আমরা আলোচনা করছি, তিনটা রিলেশন সম্পর্কে। তিনটা রিলেশনের নাম কে বলতে যাচ্ছি দেখি, ইচ্ছুক যারা ক্লাস প্রথম থেকে আছি, মানে একটু আগেই তো ক্লাস শুরু হয়েছে। তিনটা রিলেশনের কথা আমি বলছি। হ্যালো। হ্যালো। আমি তো একটু আমি তো একটু আগে জয়েন করলাম, অতটা বলতে পারতেছি না। আচ্ছা, জয়েন করার পরে কয়টা বিষয় শোনা হয়েছে? জয়েন করার পরে ওই যে কোইন্সিডেন্ট শুনছে। কোইন্সিডেন্ট। আচ্ছা, কনসেন্ট্রিক। প্যারালাল। কনসেন্ট্রিক। আচ্ছা, আমি একটু রিপিট করি। আজকে প্রথম দিন না শেখানোর আগে যদি আমি জিজ্ঞেস করি এটা ভুল হবে। আমরা রিলেশন এখানে অনেকগুলো দিয়ে ফেলছি, তার মধ্যে দুইটা কনসেন্ট্রিক দিছি, দুইটা কনসেন্ট্রিক রিলেশন দিছি, দেখা যাচ্ছে কিন্তু দুইটা কোইন্সিডেন্ট রিলেশন দিছি, আর একটা প্যারালাল রিলেশন দিছি। তো প্যারালাল রিলেশনটা কীরকম, যে এই ফেসটা আনুভূমিক বরাবর আছে, সেমভাবে এইটাও আনুভূমিকভাবে আছে। তো দুইটা ফেস একইভাবে থাকবে, কিন্তু এটা দূরে থাকতে পারে, এই ফেসটার সাথে ওই ফেসটা টাচ করা থাকবে না, এরকম অবস্থাতে আমরা প্যারালাল বলি। তো এরকম কোনো সময় যদি প্রয়োজন হয় যে এই ফেসটাকে আমার এখন আনুভূমিক একটা রিলেশন দিতে হবে, তো ওই রকম যদি কোনো একটা ফেস পাই, সেই রকম ফেসে আমরা এরকম প্যারালাল দিয়ে দেবো। আমরা কনসেন্ট্রিক কেন করব, যে দুইটা বৃত্তকার কোনো এজ হইতে পারে, অথবা সার্কেল হইতে পারে এরিয়া, ঠিক আছে, সার্কুলার এরিয়া, যেমন এই যে এটা কিন্তু সার্কুলার এরিয়া, মানে বৃত্তাকার, ঠিক না? তো এটা কিন্তু রাউন্ড আছে। সো এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের সাথে রিলেশন হয়ে কি কনসেন্ট্রিক। আর কোইন্সিডেন্ট মানে কি, এই ফেস আর এই ফেস দুইটা ফেসই টাচ করবে, একই টাচে থাকবে, একই ফেস বরাবর বা একই প্লেন বরাবর। আমি যদি এখানে একটা প্লেন কল্পনা করতাম, তো এই প্লেনটা আর এর সাথে কোনো গ্যাপ থাকতো না, বুঝতে পারছি? যেমন এই ফেসের সাথে এই ফেসের একটা গ্যাপ আছে, কিন্তু এই ফেসের সাথে এই ফেসের কোনো গ্যাপ নাই, এই ফেসের সাথে এই ফেসের কোনো গ্যাপ নাই, এরা একই ফেস বরাবর। আবার যদি চিন্তা করি এই ফেসের সাথে এই ফেসটা গ্যাপ আছে, কিন্তু তাহলে কে বলতে পারবা যে এইখানে আমরা কি রিলেশন দিতে পারি যদি গ্যাপ থাকে, কিন্তু ফেস দুটো একই বরাবর? আমরা কি কনসেন্ট্রিক দেব, না কোইন্সিডেন্ট দেব, নাকি প্যারালাল দেব? প্যারালাল। গুড, প্যারালাল হবে। প্যারালাল কেন? কারণ এখানে একটা দূরত্ব আছে, এইটা এর সাথে টাচ করা নাই। আচ্ছা, তো এটা এখন রোটেট করবে না এই কারণেই যে এইখানে আমাদের কনসেন্ট্রিক ম্যাট দেওয়া আছে, কিন্তু এইটাকে আমরা ফিক্সড করে ফেলছি, এই যে এই ফেসটাকে আমরা উপরের ফেসের সাথে ফিক্সড করে ফেলছি। দেন আরও কিছু অ্যাড করি, যেমন এই যে এটা কিছু কি মিসিং আছে? ও, এটাকে কিভাবে ঘুরাইতে হয়, ঠিক আছে? যদি এই কম্পোনেন্টটা, শুধুমাত্র এই কম্পোনেন্টটা আমার ঘুরাইতে হয়, তখন মনে রাখতে হবে যে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন দিয়ে ওকে সিলেক্ট করব, ঠিক আছে? মাউসের রাইট বাটন দিয়ে ওকে সিলেক্ট করব, দেন মাউস যেভাবে ঘুরাই সেভাবে ঘুরাবো, এই যে মোটামুটি একটু ঘোরানো হয়েছে। এইবার আমি চাচ্ছি এই ফেসটার সাথে আমাদের এই ফেসটার একটা কোইন্সিডেন্ট রিলেশন দেই। কোইন্সিডেন্ট রিলেশন মানে কি, যে এই ফেস ওই ফেস একই সাথে থাকবে, কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে কোইন্সিডেন্ট রিলেশন দিলে আমার কাজ শেষ হচ্ছে না। এইবার আমি করব কি, এই ফেসের সাথে এই ফেসের একটা রিলেশন দেবো, সেটা হচ্ছে ট্যানজেন্ট রিলেশন, ঠিক আছে? এর একটা শর্টকাট সিস্টেম, আর এখানে ম্যানুয়াল সিস্টেম আছে।
সো ম্যানুয়াল সিস্টেমে দেওয়া যায় এই ট্যানজেন্ট রিলেশন। আমাদের একটু ভুল হয়েছে, আমি এটাকে উল্টোভাবে ঘুরাইছি। এটা ঘুরবে, এটাকে একটু সাপ্রেস করি। সাপ্রেস করছি মানে ওর সাথে কোনো রিলেশন নাই, এটাকে এই পাশে, এটাকে এবার আনসাপ, আচ্ছা এটাকে ডিলিট করে দিতে দরকার নেই। আমাদের হবে হচ্ছে এই ফেসের সাথে এই ফেসের রিলেশন কোইন্সিডেন্ট, দেন এই সার্কুলার ফেসের সাথে এই স্ট্রেট লাইন যে ফেস আছে আমরা এবার ট্যানজেন্ট করে দেব। ট্যানজেন্ট করে দেওয়ার কারণে আমরা ডানে বায়ে মুভ করাতে পারবো না। ভাই আমার নেট প্রবলেম করতেছে। নেট প্রবলেম করলে তুমি আমার রুমে চলে আসো। যাচ্ছে ভাই। আমাদের কি হয়েছে, এটা ডান দিকে বা বাম দিকে মুভ করবে না, শুধুমাত্র এই যে যে ফেসটার সাথে রিলেশন দিছি এই ফেস বরাবর সে মুভ করবে। ঠিক আছে, এখন দেখো মুভ করতে করতে কিন্তু এই যে ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, বাস্তবে কিন্তু এটা ভেদ করা সম্ভব না। যাই হোক, সফটওয়্যারের কাজ, সফটওয়্যারে যেরকম কিছু লিমিটেশন থাকে, তো আমরা এটাকে ওটা লিমিট করে দিতে পারবো একটু পরে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত সে মুভ করবে। তো সেজন্য আমাদের এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের সাথে কিছু কাজ আছে। এখন লিঙ্কের আগে আমি একটা কাজ করি, এই যে যে বিষয়টা আছে এখানে দেখো 4টে এক্সট্রুড অংশ আছে আর এখানে কিছু এক্সট্রুড কাট আছে। তো এই দুটা এটার সাথে একটা রিলেশন দিয়ে দেবো আমরা। কিভাবে, যে এটাকে আগে একটু ঘুরাইতে হবে। তো ঘোরানোর নিয়ম কি, রাইট বাটন ক্লিক করে এইভাবে টানতে হবে। ওকে, মাউস মুভ করালে এটা ঘুরবে। ঘোরার পরে আমরা যখন দেখব যে মোটামুটি আমাদের মন মতো হয়েছে, তখন এই ফেসের সাথে এই ফেসটা আমি কি দেবো, কনসেন্ট্রিক। ওকে, ভালো কথা, একটা দিলে তো আর হচ্ছে না, বাকিগুলো তো ঘোরাঘুরি করবে। ঠিক আছে, ওই একটা ফিক্সড আছে কিন্তু বাকিগুলো ঘোরাঘুরি করতেছে। তো সেই জন্য আমাদেরকে আর একটা যে কোনো তিনটের মধ্যে যে কোনো আর একটা রিলেশন দিতে হবে। এই ফেসের সাথে এই ফেস রিলেশন দিয়ে দিলাম। ওকে, এখন আমি আর ডানে বায়ে নিতে পারবো না, ডানে বায়ে উপর নিচে কোথাও নিতে পারবো না, শুধুমাত্র কি এই যে এর ভিতরের দিকে নেওয়া সম্ভব আর বাইরের দিকে। ওকে, সো আমি যদি এই ফেসের সাথে এই ফেসটা টাচ করাতে চাই, কি রিলেশন দেব, এই দুটো ফেসকে যদি টাচ করাতে চাই, কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট। তো কোইন্সিডেন্ট রিলেশনটা আমরা এই যে স্ট্যান্ডার্ডের মধ্যে কোইন্সিডেন্ট আছে সিলেক্ট করা, আমি এই ফেসটাকে আর এই ফেসটাকে যখন ক্লিক করলাম তখন ওরা মিশে গেছে। আমি ওকে দিয়ে দিলাম, কাজ শেষ। ওকে, এখন আমাদের এইটা কিন্তু মুভ করতেছে, থাক ওটা ওইভাবে থাকুক। আমাদের এই যে লিঙ্কের যে ইটা আছে এখানে, আমরা এরিয়া সিলেক্ট করতে পারি অথবা এজও সিলেক্ট করতে পারি। দুটা করব না, যে কোনো একটা করব আর এটার সাথে একটা করব। তো প্রিভিউ দেখাচ্ছে যে আমরা ম্যাট হয়ে গেছি। কোন ম্যাট হয়ে গেছে, কনসেন্ট্রিক। কেন প্যারালাল হলো না, কারণ বৃত্তাকার অংশে দুটা বৃত্ত প্যারালাল হওয়া সম্ভব না। এবার আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে দিলাম। এইভাবে একটু সরায় রাখলাম। সরায় রাখার পরে আমাদের মাউস দিয়ে কিন্তু আমরা মানে স্ক্রল বাটন চাপে এইভাবে ঘোরাইতে হয়। হোল অ্যাসেম্বলি যদি ঘোরাইতে হয় তাহলে স্ক্রল বাটন, ঠিক আছে, আর যদি কম্পোনেন্ট ঘোরাইতে হয় তাহলে রাইট বাটন। মনে রাখতে হবে সব বিষয়। তাহলে এইখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলাম, হয়ে গেল। এখন আমাদের এই লিঙ্কটা ম্যাট করা হয়ে গেছে। তো লিঙ্কের এই ফেসের সাথে এই ফেস কনসেন্ট্রিক হবে,
কোইন্সিডেন্ট দিলাম। দেন এই দুইটা প্রান্তের যে কোনো একটা প্রান্ত আর এর একটা প্রান্ত কি কনসেন্ট্রিক। এবার এর একটা প্রান্ত, এর একটা প্রান্ত। এখন কাজ কি, এটার সাথে এটার একটা কনসেন্ট্রিক রিলেশন, এই যে। আর এই যে যে পিস্টনটা আছে, পিস্টনের এই ফেসও ক্লিক করতে পারি অথবা এই ফেসও ক্লিক করতে পারি। এই দ্বিতীয়টা কিন্তু এই সিলিন্ডারকে ধরে নিয়েছে, ঠিক আছে। আর আগেরটা আছে কি ওই পিস্টনের সিলিন্ডার, দুইজনেই কনসেন্ট্রিক হয়ে গেছে। আমাদের কিছু একটা মানে ভুল হয়েছে। এই যে অংশটা আছে না, এই দুইটা লিঙ্কের সেন্টার হবে আসলে এইটার সাথে, আর এই প্রান্তটা হবে এটার সাথে। তার মানে আমরা যে রিলেশনগুলো করছি একটু আগে, এগুলো ভুল হয়েছে। এটাও ভুল হয়েছে। এইখানের সাথে এইখানে ক্লিক করে, আর এটার সাথে একটা সেন্টার করা আছে, দেখি এই যে এই সেন্টারটা ডিলিট করে দেব। এটার সাথে হলে এটা রিলেশন না আছে, তাহলে এই এরিয়া আর এই এরিয়া কনসেন্ট্রিক। আর এটার সাথে এটা কনসেন্ট্রিক। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এবার এটার সাথে এটা কনসেন্ট্রিক। এইবার ঠিকঠাক আছে। তো এই পুরো অ্যাসেম্বলিটা করতে যেয়ে আমরা কয়েকটা বিষয় দেখলাম, শুধুমাত্র কনসেন্ট্রিক আর কোইন্সিডেন্ট। এক জায়গায় শুধুমাত্র প্যারালাল রিলেশনের প্রয়োজন হয়েছে, এক জায়গা বাদে আর কোনো জায়গা প্যারালাল রিলেশনের প্রয়োজন হয় নাই। তো কি এটা হলো @রিপাবলিক 320 ওকে। এখন এই রিলেশনগুলো যদি না বুঝি তাহলে এরকম একটা অ্যাসেম্বলি করা সম্ভব না। অ্যাসেম্বলি করার ক্ষেত্রে আমাদের আগে কয়েকটা বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে কি, কোনো একটা কম্পোনেন্ট যদি ফ্লোট করা না থাকে, ফ্লোট বলতে কি বোঝায়, ভাসমান, মানে তারা যে জায়গায় মন চায় সে জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। আমি আর একটা কম্পোনেন্ট ইনসার্ট করি, যে কোনো একটা কম্পোনেন্ট, সাপোজ এই কম্পোনেন্টটা ইনসার্ট করলাম এই জায়গাটায়। এখন এটাকে ধরে কিন্তু এটাকে ধরে আমরা যে কোনো দিকে মুভ করতে পারতেছি, ঠিক না। কিন্তু এটাকে যদি আমরা ফিক্সড করতে চাই, রাইট বাটন ক্লিক করে এই যে ফিক্সড করে দিলাম। এখন যদি আমি এটা ধরে টানাটানি করি
এটা কিন্তু ফিক্সড, এটা আর মুভ করবে না। তো মুভ করার জন্য কম্পোনেন্টকে কী করতে হবে, ফ্লোট করতে হবে। ফ্লোট করলে পরে কী হবে, সেটা ইচ্ছা মতো যে কোনো দিকে মুভ করবে। তো ফ্লোট আর ফিক্সড এই বিষয়টা কি আমরা সবাই বুঝতে পারছি? আবার বোঝাইলে ভালো হবে একটু। আমরা যে কোনো একটা কম্পোনেন্ট অ্যাসেম্বলির এই ওয়ার্ক স্পেসে যদি নিয়ে আসি, সেটাকে যদি আমরা যে কোনো দিকে মুভ করাতে চাই, তাহলে আমরা মাউস ধরে টান দেব, টান দিয়ে দেখবো যে আসলে মুভ করতেছে কিনা। যদি মুভ না করে তার মানে ওটা কিসে আছে, ফিক্সড হয়ে আছে। আর যদি মুভ করে তাহলে বুঝবো যে সেটা ফ্লোট আকারে আছে, কারণ ফ্লোট মানে ভাসমান। ঠিক আছে, ভাসমান অবস্থায় মানে আমি ওটা যে কোনো জায়গা নিতে পারি। যেমন পানির ভিতরে আমরা কোনো একটা বস্তুকে উপর দিকেও নিতে পারি, বাম দিকেও নিতে পারি, ডান দিকেও নিতে পারি, বেশ একটা শক্তি খরচ হবে না। আর পানিতে ওটা কারোর সাথে ফিক্স থাকে না। কিন্তু যদি আমরা জয়েন করে রাখি কোনো একটা অংশের সাথে, সেটা তার ওইখান থেকে নড়বে না। ঠিক আছে, সো ফ্লোট হচ্ছে এটা। আর রাইট বাটন ক্লিক করলে আবার এই যে ফিক্স পাবো, তাহলে আমরা ফিক্সডও করতে পারবো, ফ্লোটও করতে পারবো। আশা করি ফ্লোট ফিক্সডের কথা বুঝতে পারছি। তো অ্যাসেম্বলি করার সময় অবশ্যই তাকে ফ্লোট করতে হবে, মাস্ট। যে অংশটাকে আমরা এই অ্যাসেম্বলি করব সেটাকে অবশ্যই ফ্লোট করতে হবে। ফ্লোট করতে হবে শুধুমাত্র এখানে যদি অনেকগুলো থাকে, প্রথম যে আসবে সে হচ্ছে ফিক্সড, প্রথম যে আসবে সে হচ্ছে ফিক্সড থাকবে, আর বাকি সবগুলো নর্মালি ফ্লোট থাকে। এখন আমার মনে হচ্ছে যে প্রথম যে আসে সে ভুল করে অন্যটা চলে আসছে। আমার প্রথমে আসার দরকার ছিল এই কম্পোনেন্টটা, কিন্তু দেখা গেছে আমার এই কম্পোনেন্টটা ফার্স্টে চলে আসে। তো ফার্স্টে যে আসে সে হচ্ছে ফিক্সড হয়ে যায় অটোমেটিক্যালি, আর বাকিগুলো সব ফ্লোট থাকে। তো আমরা তখন কি করব, এই কম্পোনেন্টটাকে ফিক্সড করব আর এটাকে ফ্লোট করে দেব। ফ্লোট ফিক্সডের রুলসটা সবাই আশা করি বুঝতে পারছি। দেন মানে আমরা দুটো স্টেপের কাজটি বুঝতে পারলাম। ফার্স্টে হচ্ছে অ্যাটাচ করতে হবে ইনসার্ট কম্পোনেন্ট থেকে, তারপরে হচ্ছে ফিক্সড অথবা ফ্লোট। এরপরে আমাদের শুরু হবে রিলেশন দেওয়া, ম্যাট রিলেশন। ঠিক আছে, যে যদি সার্কুলার এরিয়া থাকে বা সার্কুলার এজ থাকে, এইগুলোরে এজ বলা হয়। ঠিক আছে, সার্কুলার এজ থাকে সেই ক্ষেত্রে আমরা কনসেন্ট্রিক দিব। যদি আমাদের দুটা ফেজকে একই ফেজ বরাবর নিয়ে আসতে হয়, সেই ক্ষেত্রে দেব আমরা কোইন্সিডেন্ট। বা কোনো একটা পয়েন্টের সাথে কোনো অন্য একটা পয়েন্ট কোইন্সিডেন্ট হতে পারে, কোনো একটা লাইনের সাথে অন্য একটা লাইন কোইন্সিডেন্ট হতে পারে। কোইন্সিডেন্ট যে কারোর সাথে হয়, কিন্তু কনসেন্ট্রিক কিন্তু সবার সাথে হয় না। দুইটা বৃত্তাকার অবস্থা, বৃত্তাকার মানে পজিশন লাগে, বৃত্তাকার পজিশন ছাড়া কনসেন্ট্রিক সম্ভব না। তারপরে প্যারালাল করতে গেলে কি শর্ত, যে প্যারালাল যেমন আমরা এই ফেসের সাথে এই ফেস যদি প্যারালাল দেই, মানে এই যে এই ফেসটা আছে ভার্টিক্যাল আর এই ফেসটা আছে হরাইজন্টাল, এইটা যদি আমরা প্যারালাল দেই তাহলে কিন্তু এই অ্যাসেম্বলিতে রিলেশনে ঝামেলা করবে। ঠিক আছে, ইভেন তো সফটওয়্যার হ্যাং করবে, অথবা এই সফটওয়্যার ক্র্যাশ করে সব কিছু ডিলেট হয়ে যাবে, মানে কেটে যাবে এক কথায়। আমরা তো এখনও কিছু সেভ করিনি, এতক্ষণ ধরে কাজ করছি সেভ করিনি, তো এখন যদি কেটে যায় তাহলে আমাকে এই সময়টা লস হয়ে গেল, আবার কষ্ট করে কাজ করতে হবে। সো ভুল রিলেশন দিলে পরা অনেক সময় আছে ডিস্টার্ব করে। ঠিক আছে, তো আমরা এই জন্যই বিষয়গুলো শিখব যে প্যারালাল জিনিসটা কি, যে প্যারালাল হচ্ছে এটার সাথে যদি আমি এটা প্যারালাল রিলেশন দিয়ে দেই তাহলে কি হয়, এই যে এটা আর এটা একই বরাবর হয়ে গেছে। এখন প্যারালাল দেওয়ার কারণে এটাকে কিন্তু আর ডানে বায়ে মুভ করানো যাচ্ছে না। এটা যদি না ওঠে নামে তাহলে কিন্তু এটাও ডাউন হবে না, এটাও ঘুরবে না। তো এই রিলেশনটা যদি তোমার কখনো এরকম ভুল রিলেশন হয়ে যায়, সেটাকে আগে ডিলিট করতে হবে। তারপরে যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো বাই ডিফল্ট আস্তে আস্তে দিতে হবে। আমরা যে দিয়েছি, এটা একটা সলিডওয়ার্কসের CSWA পরীক্ষার অ্যাসেম্বলি। ঠিক আছে, এখন এখান থেকে কোশ্চেন করে কি জানো, যে তোমার এই ফেসের সাথে এই ফেসের একটা অ্যাঙ্গুলার রিলেশন দিতে হবে। যে অ্যাঙ্গেলের ভ্যালু কোনো সময় দিয়ে দেয় 5, কোনো সময় 14, কোনো সময় 19, এক একজনের এক এক রকম কোশ্চেন দেয় ভাউচার অনুযায়ী। ঠিক আছে, সো আমি মনে করো 14 দিলাম। 14 যদি দেই তখন
অ্যাসেম্বলিটা এইরকম দেখতে দেখা যাচ্ছে। তখন ওদের প্রশ্ন থাকে হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব কত। আমি যদি এই যে আমাদের দিয়ে চেক করি, এই যে সেকশনাল ভিউতে চেক করি, সেকশনাল ভিউটা আমরা কিভাবে করব? এই যে একটু কাটলাম, কেটে দেখো এই যে পিস্টন আছে না, আর এই যে এরিয়াটা, এই দূরত্বটা তখন বলে যে তোমরা গ্যাপটা কতটুকু দূরত্ব। এখন তোমরা ইভালুয়েট করা শিখছো, এই যে ইভালুয়েট, তারপরে মেজারিং টেপ দিয়ে কী করবা, এইখানে একটা ক্লিক করবা আর এইখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো তোমার ডিস্টেন্স, সরাসরি ডিস্টেন্স সে বলে দিচ্ছে 20.9। তো তোমার 20.9 মিলিমিটার, এটাই অ্যান্সারে লিখতে হবে। মিলিমিটার লেখা লাগবে না, বাট 20.9 লিখতে হবে। তো পরীক্ষার অ্যান্সার খুবই সহজ, কিন্তু তোমার বাকি কাজগুলো সঠিকভাবে করতে হবে। সো আমাদের ক্লাস টাইম মনে হয় বেশি সময় নাই, 15-20 মিনিটের মতো আছে। আমি একটু এটা আবার রিভিশন দিই। আচ্ছা, আজকে আমাদের টার্গেট কী কী ছিল? টার্গেটের মধ্যে ফ্লোট, ফিক্সড, ওপেন পার্ট, এগুলো আমরা শিখবো না আজকে, ঠিক আছে? ওপেন পার্ট, এডিট পার্ট, সেন্স ট্রান্সপারেন্সি, এগুলো আজকে শেখার দরকার নেই। আমাদের টার্গেট ছিল হচ্ছে কি, যে এই অ্যাসেম্বলির মধ্যে এই কম্পোনেন্ট সম্পর্কে, এগুলো কোথায় আছে এগুলো একটু দেখা। তো এটা আমরা দেখাচ্ছি এইখানে, এখন করতেছি। এটা মনে হয় না আমাদের অ্যাসেম্বলি হলো এটা। তো অ্যাসেম্বলি, ইনসার্ট কম্পোনেন্ট, এই বিষয়গুলো এইখানে আছে, ঠিক আছে? তারপরে বলছিলাম কি, ম্যাট। সো আমাদের এই যে ম্যাটে ক্লিক করার পরে আমরা হিউজ ধরনের ম্যাটের রিলেশন পাবো। কিন্তু এগুলো কোনো সময় হাইড হয়ে যাবে, কোনো সময় ওপেন থাকবে মানে কি, যে আমরা যদি প্যারালাল অবস্থায় দুটাকে রিলেশন দিতে চাই, তখন প্যারালালটা ওপেন থাকবে। যদি ট্যানজেন্ট রিলেশন দিতে চাই, তখন ট্যানজেন্ট থাকবে। আমরা কিন্তু এখানে একটা ট্যানজেন্ট রিলেশন দিয়েছিলাম, এই যে এই ফেসটার সাথে এইখানে আর একটা ফেস ছিল, ওই ফেসের সাথে আমরা ট্যানজেন্ট রিলেশন দিয়েছিলাম, ঠিক আছে? তো কোইন্সিডেন্ট, প্যারালাল, পারপেন্ডিকুলার তো আমরা বুঝি, ঠিক আছে? যদি এরকম কোনো সময় প্রয়োজন হয় একটা সারফেসের 90 ডিগ্রিতে যদি আর একটা রিলেশন দিতে হয় পারপেন্ডিকুলার, এগুলো বেশি একটা ইউজ হয় না, তবে জেনে রাখা ভালো। তারপরে আছে ট্যানজেন্ট রিলেশন, এই যে এখানে ট্যানজেন্ট রিলেশন দিয়েছি। তারপরে কনসেন্ট্রিক, তো সবাই এতক্ষণ ধরে শুনতেই আসো। আর লক বলতে ফিক্সড হয়ে যায়, মানে ওইখানে তারা ফিক্সড হয়ে থাকবে, ওরা রোটেট করবে না, ঘুরবে না, একই রকম অবস্থা থাকবে। তো লক রিলেশনটা আমি বেশি একটা ইউজ করতে দেখি না। লক রিলেশন ওই সময় ইউজ করি যখন ওই যে একটা টান দিলে আর একটা মুভ করে, ওটার সাথে আর একটা মুভ করে, তখন এদিক সেদিক একটা ভেঙে চুরে নষ্ট হয়ে যায়, তখন আমরা এই লক রিলেশনগুলো ইউজ করি। যে ওটা আপাতত ফিক্স করে রাখলাম, পরে বাকিগুলোরে যখন আমরা অ্যাসেম্বলি করে ফেলবো, তখন আবার এটাকে আমরা আনলক করে দেব, ঠিক আছে? তো এই যে হচ্ছে ডিস্টেন্স রিলেশন বলতে, যেমন এইখানে আমরা একটা ডিস্টেন্স দেখতে পাইছি, এরকম দুটা ফেসের ডিস্টেন্স যদি দিয়ে দেই, তাহলে ওটাকে বলা হয় ডিস্টেন্স রিলেশন, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার রিলেশন, ঠিক আছে? যেমন এখানে আমরা একটু আগে দেখলাম যে এই ফেসের সাথে এই ফেসে আমরা অ্যাঙ্গুলার রিলেশন দিয়েছিলাম। তো প্রসেসটা তো অলরেডি আমাদের এই স্ক্রিন রেকর্ড হয়েছেই, রেকর্ডটা তোমাদের ক্লাস রেকর্ড আমরা দিয়ে দেবো। আর এই ফাইলগুলো আমি তোমাদেরকে ইমেল করে দেবো। তোমরা যারা রেজিস্ট্রেশন করছো তাদের ইমেলে আশা করি সবার কাছে চলে যাবে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে। তো এই ফাইলটা বলতে কি, এইখানে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো তোমাদেরকে জিপ ফাইল করে দেবো, আনজিপ করে নেবা, ঠিক আছে? তারপরে প্রত্যেকে অ্যাসেম্বলি করবা, এবং যদি অ্যাসেম্বলিতে কোথাও আটকে যাও, আমাদের ভিডিও আছে বা ইউটিউবেও ভিডিও আছে, যেখান থেকে মন চায় সেখান থেকে দেখো, ঠিক আছে? দরকার হলে আমি এটা আগামীকাল আবারও দেখাবো, এটাকে অ্যাসেম্বলি করা পুরো প্রসেসটা। কিন্তু এখন তোমার কাজ কি, যে এই যে ফ্লোট করতে হয় কিভাবে, ফিক্সড করতে হয় কিভাবে, ইনসার্ট করতে হয় কিভাবে,
তারপরে আমাদের যে রিলেশনগুলো আছে, রিলেশন কীভাবে দিতে হয়, ঠিক আছে। তারপরে আমি আরও একটা বিষয় শিখাইছি যেটা খাতায় লেখা নাই, যে কিভাবে ঘুরাইতে হয়, কম্পোনেন্ট কিভাবে ঘুরাইতে হয়, কম্পোনেন্ট ঘোরানোর নিয়ম কি কে বলতে পারবে? কম্পোনেন্ট যদি আমার রোটেট করতে হয় সেটা কিভাবে কম্পোনেন্ট ঘুরাইতে হবে? রাইট বাটন ক্লিক করে। রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ রাইট, রাইট বাটন ক্লিক করব। শুধু রাইট বাটন ক্লিক করে ঘোরাবো না, আমরা ওই চাপ দিয়ে ধরে, চাপ কম্পোনেন্টকে দিয়ে ধরে। সিলেক্ট করব রাইট বাটন দিয়ে, ঠিক আছে। আমরা শুধুমাত্র যে রাইট বাটন ক্লিক করে যে মাউস ঘোরাবো তা না, আমাদের এই যে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটাকে আমরা রাইট বাটন দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে। রাইট বাটন দিয়ে সিলেক্ট করে এবার ঘোরাবো। কেউ বলল যে ভাই আমি তো ফার্স্টে দিয়ে ক্লিক বাটন দিয়ে সিলেক্ট করছি এবার ঘোরাচ্ছি, ব্যাপার না, সমস্যা নেই। কিন্তু তোমাকে অবশ্যই সিলেক্ট না করে তো ঘোরাতে পারবা না, ঠিক আছে। যদি সিলেক্ট ছাড়া যদি তুমি এরকম মুভ করো তাহলে পুরো অ্যাসেম্বলি ধরে মুভ করবে। তো আমার তো অ্যাসেম্বলি মুভ করার দরকার না, শুধুমাত্র এই কম্পোনেন্ট মুভ করানোর দরকার। সেক্ষেত্রে এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। আর এইখানে রোটেট করার জন্য অপশন আছে, কোথায় জানো? আমি এগুলো বেশি একটা ইউজ করি না, তো এখানে আমি জানি যে আছে এই যে মুভ অ্যান্ড কম্পোনেন্ট, এইখানে রোটেট ক্লিক করে তারপরে যদি তুমি এটাকে সিলেক্ট করো, এইবার আর রাইট বাটন ক্লিক করা লাগবে না, এবার তুমি ক্লিক বাটন প্রেস রেখেই ঘুরাইতে পারবা, ঠিক আছে। আমি আবার দেখাই, এই যে মুভ কম্পোনেন্টে যাবা, তারপরে রোটেটে ক্লিক করবা, জাস্ট যাকে ঘোরাবা তাকে একটা ক্লিক করবা, ক্লিক করে এইবার তোমার মাউসটাকে ক্লিক বাটন ধরে ঘুরাইতে হবে। আর যদি তুমি শর্টকাটে করতে চাও তখন কি করবা, রাইট বাটন দিয়ে রাইট বাটন ক্লিক রেখে ঘোরাইতে হবে, ঠিক আছে। তো মোটামুটি অনেক কিছুই শেখানো হলো, এখন তোমরা এগুলো প্র্যাকটিস করো। আস্তে আস্তে আমরা অ্যাসেম্বলি আগাবো, ঠিক আছে। বেশি যদি একদিনে বলে দিই তাহলে তোমরা আবার দেখা গেছে সবগুলো প্র্যাকটিস করতে পারবে না, যেটা আসলে লসই হবে আমাদের। আচ্ছা, আজকে তো অনেক কিছুই যা যা বললাম, এর মধ্যে থেকে কারো কি কোনো কিছু জানার আছে যে ভাইয়া এই বিষয়টা একটু আরেকবার বলেন, বা আমি এটা বুঝি নাই? যদি কারো কোশ্চেন থাকে একটু বলো দ্রুত, তা নাহলে ক্লাসটা আ- ক্লোজ করবো। আগে আগে প্র্যাকটিস করতে হবে তারপরে। প্র্যাকটিস তো অবশ্যই মাস্ট। তারপরেও আমি এখন কিন্তু সমস্যা হলে একটু ওভারভিউ করছি, ঠিক আছে। ওভারভিউ বলতে কি, এইখানে কি এইগুলো আছে ইনসার্ট কম্পোনেন্ট, মানে ওইগুলো যে আমাদের ওয়ার্ক স্পেসে যদি আনতে হয় সেক্ষেত্রে এইখান থেকে আনতে হবে, ঠিক না। তারপরে আমি কি বলছি, ম্যাটের কিছু রিলেশন। তো কেউ যদি লেট করে জয়েন করে থাকি সেগুলো তো আমি আবার রিপিট করলাম, ঠিক আছে, যে এইগুলো রিলেশন এখানে থাকে। এখানে রিলেশনগুলো আমরা এই এরিয়া, এইখানে আছে আমরা ওই এজ অথবা এরিয়া বা সারফেস এগুলো আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাই যে এখান থেকে কোন রিলেশনটা দেওয়া সম্ভব, ঠিক আছে। বৃত্তাকার হলে পরা কনসেন্ট্রিক, ট্যানজেন্ট, এই দুটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে। আবার যদি প্যারালালের অবস্থান থাকে তখন প্যারালাল হবে, তখন বৃত্তাকার, কনসেন্ট্রিক আসবেই না, ওগুলো হাইড আকারে থাকবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমার ফাইল পাঠাইতে হবে, আমি ফাইল পাঠিয়ে দিচ্ছি। বাট এই ফাইলগুলো যাকে তাকে দিও না, ঠিক আছে। এগুলো পরীক্ষায় আসে সরাসরি ডিরেক্টলি। সো আমাদের স্টুডেন্ট ছাড়া আমি চাই না যে অন্য কোনো স্টুডেন্টের কাছে আপাতত এই ফাইলগুলো যায়, ঠিক আছে। কারণ তোমরা নিজেরা টাকা খরচ করে কোর্স করতেছো, তো তুমি তোমার কাছের একজন বন্ধুকে দিতে পারো, কিন্তু তার শেখার জন্য তুমি যদি তারা পার্সোনালি শেখাইতে চাও, যেমন আমি শেখাচ্ছি এইভাবে শেখাইতে চাও, সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নর্মালি কাউকে আমাদের ফাইল দিও না। তো ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাসটা ক্লোজ করে দিতে চাচ্ছি, আমাদের এখনো 9 মিনিট সময় আছে। ওই যে কালকে আমি দিছিলাম, পিয়ার্সে ঝামেলা হচ্ছিল আমার। পিআরসি, আচ্ছা, প্রবলেমটা মানে কি সলভ কিছু হয়েছে? জায়গায় কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে না। পিয়ারসিং জিনিসটা হচ্ছে কি, আচ্ছা দেখাই।
মানে একটা লাইনে আমি উপরের দিকে পেয়ার্স করতে পারতেছিলাম না, আবার নিচের বিন্দুতে করতে পারছি। আচ্ছা, পিকচার কি পাঠানো হয়েছে ওইরকম পজিশনের পিকচার? হ্যাঁ 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 হ্যাঁ, পিক্সেল নিচে নিচে, আরো নিচে। এটা না, এটা না। এর পরেরটা। হ্যাঁ হ্যাঁ, এখানে শেষেরটা। এটা? এর পরেরটা, এর পরেরটা। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে উপরেরটা পেয়ার্স করতে পারতেছিলাম না, কিন্তু নিচেরটা পেয়ার্স হয়েছে, এই যে হয়ে আছে। আচ্ছা, পিয়ার্স করতে হলে পিয়ার্সের রুলসটা কি? পিয়ার্সের রুলস হচ্ছে একটা পয়েন্ট থাকতে হবে আর একটা লাইন থাকতে হবে, লাইন। ঠিক আছে? তো তখন এইখানে এটা কি লাইন? এটা একটা লাইন, আর ওই যে পাশে ওটা আর একটা লাইন। কিন্তু দুইটা লাইন তো পিয়ার্স হয় না, পিয়ার্স করার নিয়ম আছে। এই যে এ- ভার্টিক্যালি যেটা আছে ওইটার বিন্দুটা, আর ওই যে অ্যাঙ্গেলে যে লাইনটা আছে উপরেরটা, আর ওই লাইনটা, ওই দুইটা পেয়ার্স হবে। আচ্ছা, ফাইলটা কি এখন পাঠাতে পারবো আমার কাছে? না, এখন পারবো না। আসলে এখন এই ডিজাইনটা করতে তো অনেক সময় লাগবে, ঠিক আছে? এটা বুঝাইতে গেলে তোমার ফাইলটা হলে আমার ভালো হতো। তারপর আমি একটু বলি যে পিয়ার্সের শর্তটা কি। যে ফ্রন্ট প্লেনে আমরা এরকম একটা কিছু আঁকলাম, ঠিক আছে? আর রাইট প্লেনে আমি কি আঁকি, এরকম কিছু একটা আঁকলাম। তো এর এইখানে একটা পয়েন্ট দিলাম এবং এইখানে একটা ডিস্টেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? তো আসলে এই যে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই লাইনের সাথে পেয়ার্স হবে, ঠিক আছে? যখন পেয়ার্স দিচ্ছি তখন কিন্তু এই পয়েন্টটা লাইনের উপর চলে আসছে। তার মানে এই লাইন থেকে এই কোণাটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এখন তুমি যদি সোয়েপ্ট করো তাহলে এই প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে, গাইডলাইন। এখন এটা যদি আমি বাম ডান পাশে দিই শুধুমাত্র ডান পাশের টুক হবে, বাম পাশের দিক দিলে বাম পাশের টুক, আর এখানে দিলে বথ সাইড। ওকে, এই হচ্ছে পিয়ার্সের মূল বেসিক, ঠিক আছে? তোমার এরকম একটা মনে করো যে কি হইতে পারে, চাক চেনো সবাই? একটা ইন্ডাস্ট্রি থেকে বাতাস বের করে নেওয়ার জন্য কিছু মোটা পাইপলাইন থাকে যেগুলো এসএস স্টিলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। এরকম মনে করো তুমি একটা ডিজাইন করতে চাচ্ছো, তো সেই ক্ষেত্রে তো তোমার এই সোয়েপ্টের কাজ লাগবে, ঠিক আছে? সোয়েপ্টের কাজ লাগবে। এখন সেটা যদি বৃত্তাকার হয় সেক্ষেত্রে তো ইজিলি হয়ে যায়, কিন্তু সেটা যে বৃত্তাকারই হবে এমন তো কোনো না, এরকমই ম্যাক্সিমাম হয়ে থাকে, ঠিক আছে? তো পিয়ার্সের মূল বেসিকটা হচ্ছে কি, আমাদের হাতে সময় নাই, এই এই যে যে পয়েন্টটা আর এই যে যে স্কেচটা, এই দুইটার সংযোগ হবে, ঠিক আছে? এরকম যখন তুমি সঠিক রিলেশন দিবা তখন তোমার পিয়ার্স হবে, আদারওয়াইজ ভুল করলে পারা পিয়ার্স হবে না। এখন কি ভুল করতেছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? না, এখন আমি আমি যেটা বললাম, মানে লাইন একটাই, উপরের পয়েন্টে পেয়ার্সটা হচ্ছে না, আবার নিচে হচ্ছে। উম, তাহলে যে কোনো একটা ইকে এডিট করতে হবে, ঠিক আছে? তোমার স্কেচকে এডিট করতে হবে। এখানে দুটো স্কেচ না, দুটো স্কেচের মধ্যে নতুন যে স্কেচটা আছে না, ওই স্কেচটাকে এডিট অপশনে অন করবা, তারপরে সে ওর সাথে পিয়ার্স রিলেশন দেবা, আর এটাকে শো করে রাখবা, এটাকে শো করাবা, আর এই স্কেচটাকে এডিট করবা, এডিট করার পরে তারপরে সে তুমি রিলেশন দেবা। যেটা তোমার এরকম বড় এরিয়া, তার একটা পয়েন্ট আছে, ঠিক আছে? ওইটাকে তুমি এডিট করবা আর অন্য স্কেচটা যেটা লাইন, ওই লাইনটা থাকবে কি শো করানো, ঠিক আছে? আমার কথা, হ্যাঁ, দেখে এভাবে চেষ্টা করব। হ্যাঁ,
চেষ্টা করো, নেক্সট ক্লাসে আমি আবার ট্রাই করবো যদি তুমি না বোঝো। তবে তুমি তোমার ফাইলটা পাঠাও আমাকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আচ্ছা, ফাইলটা আমি কালকে পাঠাইতে চাইছিলাম কিন্তু পারি নাই। হোয়াটসঅ্যাপে আসে না? না, মানে প্রসেসটাই পারি নাই। হোয়াটসঅ্যাপে তো একদম ইজি। আমাদের এই যে এখানে তো স্ক্রিন শেয়ার দেওয়া, এই যে এখান থেকে এই যে ডকুমেন্টে চলে যাবা, তারপরে তোমার দিস ফাইল যেখানে আছে সেই ফাইলটা আহ সেখান থেকে অ্যাড করে নিয়ে আসবে। মানে হোয়াটসঅ্যাপে ইয়া থেকে, ওই পাঠানোর ইয়া থেকে। ফাইলটা তোমার অবশ্যই কোনো একটা ফোল্ডারে সেভ করা আছে, ওই ফোল্ডার হ্যাঁ, থেকে হ্যাঁ। টান দিয়ে ধরে এখানে ছাড়িয়ে দিলেও হবে, বা তুমি এখান থেকে ডকুমেন্টে দিয়ে ও, দিতে পারবা, যে কোনো পদ্ধতিতে ও, হবে। আচ্ছা, 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 ক্লাসের আগে দিও, তাহলে পরে আমি চেষ্টা করবো ক্লাসে তোমার প্রবলেমটা বোঝানোর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আর সময় নাই, আর কারো কোশ্চেন নাই মনে হয়, তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিলাম।